হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ফেসবুক চ্যানেল। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ অনেক দিন পরে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। কী বানাচ্ছি বলো তো? বিরিয়ানি বানাচ্ছি। একদম চেষ্টা করছি একটু কলকাতার দাদা বৌদির হোটেলের বিরিয়ানির মতন ট্রাই করার। জানি না কতটা কী হবে, তবে ট্রাই করছি। আরও দুবার আমি বানিয়েছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। তোমরা প্রথমে বেশি না বকে বাট চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ কিছু মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শাই মরিচ, এইগুলো একটু সব কিছু, ধনিয়া, সব কিছু একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু তোমরা বেশি নেবে, কারণ না পেঁয়াজটা আমাদের ওইটাই গ্রেভি হবে, ওইটাই সব কিছু হবে। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেবে। তারপরে পেঁয়াজটাকে হালকা ব্রাউন ব্রাউন ভেজে নেবে। পেঁয়াজের মধ্যে দেবে একটু নুন, একটু হলুদ, প্লাস ওইটা দিয়ে ব্রাউন ব্রাউন ভেজে তারপরে দিয়ে দেবে জল। যখন পেঁয়াজটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে যাবে, একটু জল দিয়ে দেবে। জল দিয়ে জলটা যখন টকবক করে ফুটবে, দিয়ে দেবে তোমাদের বিরিয়ানির আলুগুলো। সেই আলুর মধ্যে দিয়ে দেবে একটু মিঠে আতর। আর হ্যাঁ, আগে একটা কথা বলে রাখি, তোমরা যে তেলটা ইউজ করবে আর জলটা ইউজ করবে একবারে, যা করবে একবারে, কেননা এরপরে আর তেলও দেবো না, এরপরে আর জলও দেবো না। তুমি যদি এরকমভাবে ট্রাই করো, অবশ্যই আশা করছি ভালো লাগবে। আমি 2-3 বার বানিয়েছি, ভালোই লেগেছে। দেখতে পাচ্ছ সাইডে বসিয়ে নিয়েছি জল, ভাতের জল আর কি। ভাতের ঢাকনির ওপরে দিয়ে দিয়েছি গরম মশলা, নুন, এলাচ, সামথিং যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিলাম। তারপরে একটু এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি। আমার লঙ্কার গুঁড়িটা একটু বেশি দেবো, কারণ কাঁচা লঙ্কাটা বেশি একটা ইউজ করব না। যদি কেউ খুব বেশি ঝাল খেতে পছন্দ করো, তাহলে আর 2-4টে কাঁচা লঙ্কা তোমরা দিয়ে নিতে পারো। এবার আমরা এটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে থাকবো। কখন সেদ্ধ হয় তার জন্য ওয়েট করব। ওয়েট করি করতে করতে আমরা একটু চলো কাঁচা মশলাটা বানিয়ে নিয়ে আসি। কী নেবো? আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নিয়ে এক্ষুনি চলে আসছি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি ঝাটাক্সে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমাদের মশলা এইটুকুই। আর যে শুকনো খোলায় যে ভাজা মশলাটা ভেজেছিলাম, ওইটাকে আমরা মিক্স করে তারপরে সাইড গুঁড়ি করে দিয়ে দেবো। ওইটা তরকারিতেও ইউজ হবে গুঁড়ি মশলাটা, আবার বিরিয়ানিতেও ওইটাই ইউজ করব। আর কোনো এক্সট্রা কোনো মশলা আমাদের দরকার পড়বে না। তো দেখো মাংসটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে আলুটা উঠাইনি, তোমরা অবশ্যই এখানে আলুটা উঠিয়ে রাখবে। তারপরে মাংসগুলো একই গ্রেভির মধ্যে মাংসগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবে। আর যদি তোমাদের মনে হয় যে জল প্রয়োজন, দেবে না, কেন ওটা মনে হবে। দেখো আমার এখানেও মনে হচ্ছে যে এখানে হয়তো জল একটু প্রয়োজন, কিন্তু প্রয়োজন নেই। এটা থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে কতটা পরিমাণ জল বেরোয়। মাংসগুলো একদম ভালো কেটে দেয়নি, শুধু লেগ পিস দুটোই ভালো কেটেছে, আর সব ছোটো 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 পিস করে দিয়েছে। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে স্টিমটা একটু তাড়াতাড়ি হবে। আর আবারও বলছি, তোমরা কিন্তু আলুগুলো অবশ্যই উঠিয়ে রাখবে যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে। আমার একটু তাড়া ছিল, তাই আমি আলুটা সমেতই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। তো আরও কিছুক্ষণ একটু কষাবো, তাহলে কি হবে, গ্রেভিটা কমে আসবে আর তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তো তোমরা দেখে বলো কিন্তু কেমন হয়েছে। আর যারা যারা ট্রাই করছো অবশ্যই কিন্তু জানাবে ট্রাই করার পরে কেমন হয়েছে। তো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আবার কিছুক্ষণ একটুখানি কষাবো। তোমরা শেষ পর্যন্ত কালারটা দেখতে থাকো। লাস্টে কিন্তু এতে একটা ম্যাজিক কালার জিনিস ইউজ করব, দেখতে থাকো। এবার দেখো কালারটা কেমন এসেছে। মোটামুটি ভালোই এসেছে কালারটা। তো এরপরে গ্যাসটা কমিয়ে নিয়ে দিয়ে দেবো টক দই। হ্যাঁ, এটা কিন্তু খুব প্রয়োজন এই বিরিয়ানিতে। তো এটা এরকমভাবেই তৈরি করা হয় দাদা বৌদির হোটেলের বিরিয়ানি। সরি, আমার ভীষণ কাশি হচ্ছে। তো একটু টক দই দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দেবে, মেশানোর দরকার নেই, টক দইটা জাস্ট ছিটিয়ে ছিটিয়ে রেখে দেবে। তো ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা নামিয়ে নিলাম। তারপরে হাঁড়িতে একটু ঘি মাখিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিচে গ্রেভিটা দিয়ে, কিছুটা গ্রেভি দিয়ে, ঘি মাখানোর পরে গ্রেভিটা দিয়ে, তারপরে কিছু ভাত দিয়ে, তারপরে আবার মাংস দিয়ে, তারপরে আবার কিছু ভাত দিয়ে, কিছু মশলা, একটু লবণ, অবশ্যই লবণটা ইউজ করবে, একটু লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে হাঁড়িতে সাজিয়ে নেবে সুন্দর করে। আর লাস্টে একটা যেটা ইউজ করবে তুমি, সেটা দেখতে থাকো। আগে বলে দিলে কি হবে বলো, দেখতে থাকো। এরকম করে দেখো আমার সমস্তটা সাজানো কমপ্লিট, আর কিছু ভাত আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কেননা সবার তো আর কলকাতায় গিয়ে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয় না। তো আমিও শিখেছি, ফোন দেখেই শিখেছি। তো
এই দেখো এটা হলো ম্যাজিক দুধ। আমি আমল দুধটা নিয়েছি, খাঁটি গরুর দুধ পাইনি। তুমি যদি পারো গরুর দুধটাও নিতে পারো। দুধ, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর যদি তোমাদের বাড়ি কেশর থাকে তো খুব ভালো একটু কেশর দিয়ে দেবে। কেশর দিয়ে তারপরে খোয়া ক্ষীর যদি থাকে সেগুলো দিতে পারো। আমার কাছে ছিল না, আমি স্কিপ করলাম। তো আমার বিরিয়ানি কমপ্লিট। এখন শুধু একটু দমে হবে। তো দমটা আমি খুব একটা ইসে করে সামথিং মানে খুব একটা ভালো করে দেবো না, জাস্ট ঢাকনি দিয়ে দেবো, বসিয়ে দেবো। ফার্স্ট আমার নামানো হয়ে গেছে দম দিয়ে। তো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর সবাই কে কে খাবে